বাহার ভাইয়ের ঘটনা শুনছেন না আপনারা? আমি তো একদিন হলো নিজেকে স্থির রাখতে পারি নাই। আহারে, প্রবাসে যাওয়ার আগে স্ত্রী গর্ভবতী, আসবো আসবো করে করে আসতে পারে না। 1 মাস আগে টিকিট করছে, সন্তানদের জন্য বাজার করছে, জয়েন্ট ফ্যামিলি, ভাইয়ের জন্য বাজার করছে, ভাইয়ের বউয়ের জন্য, আব্বার জন্য, আম্মার জন্য। সন্তানরা সবাই সহ্য করতে পারে নাই, এয়ারপোর্টে চলে গেছে সকলে মিলে এক গাড়িতে আনন্দ করে। আব্বা আসতেছে, স্বামী আসতেছে, সন্তান আসতেছে, আমার বড় ভাই আসতেছে। এয়ারপোর্টে সন্তানকে দেখে একটু জড়ায় ধরছে, দিয়ে বলছে এটা তোর গিফট। বলছে মা এখনই খুলবো। বলছে খুলিস না, বাড়িতে যাই সবাই মিলে দেখে দেখে আনন্দ করে খুলবো। আব্বা এটা তোমার জন্য আনছি, এর মধ্যে আব্বা এখানে তো খুলতে পারলাম না, হাতে করে এইটুকু নিয়ে আসছে, অন্তত চকলেটটা মুখে দাও। কি আনন্দ, কি পরীক্ষা আল্লাহ তাদের উপরে নিয়ে ফেললেন। রওনা দিয়ে গেছে, গাড়ি নেমে গেছে। গাড়ি নামার পরে ড্রাইভার নেমে পালায় চলে গেছে, দরজাগুলো আর খুলতে পারে নাই। ওর মধ্যে থেকে সন্তানকে মা ছাড়ে না, বলছে তুমি বের হও, সন্তান না নিয়ে ছাড়বে না। ভাইয়ের বউকে বলছে তুই বেরো, ও তাকে নিয়ে নামে না। তো মাকে বলছে তুমি নামো, শাশুড়ি ছাড়া নামবে না। আস্তে করে তলায় গেছে গাড়ি। কি মর্মান্তিক, পুরা পরিবার শেষ। যেই লোক আসছে তাদের কাছে কেবল সে বেঁচে আছে। কিভাবে সহ্য করবে? কেমনে এইটা সহ্য করবে? এই যে রাস্তাঘাটের অব্যবস্থাপনা, ড্রাইভারদের এই যে ধরনের আচরণ, এইগুলো সে কিছুই জানতো না। রব্বুল আলামিন তার পুরা পরিবারের উপর একটা পরীক্ষা নিয়ে ফেললেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের অনেক দিকের শিক্ষা এর মধ্যে আছে। জীবন এই মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। 3টা ক্ষেত্রে আমি সবসময় বলি, 3টা পরিবহন ডেঞ্জারাস। একটা পিকনিকের জন্য পরিবহন, ডেঞ্জারাস পরিবহন, এখানে সবগুলা মাতালের মতো থাকে, আনন্দ বিনোদন হুঁশ আক্কেল কিচ্ছু থাকে না। 2 নম্বর বিয়ের গাড়ি, বড় ডেঞ্জারাস, একটা বিনোদনপূর্ণ পরিবেশ নিয়ে চলতেছে। আর 3 নম্বর প্রবাস থেকে ফেরে যারা, এই গাড়িগুলো বড় ডেঞ্জারাস, কারণ ওই সময় ভিন্ন রকম একটা ফিলিংসের মধ্যে থাকে। তো এইগুলোতে সতর্ক হতে হয়। গাড়ি যদি পানির দিকে ডুবে যায়, আপনি যত জোরে মারেন গ্লাস খুলবে না। এটা কিছু টেকনিক আমাদের প্রত্যেকের জানা উচিত। মাথার পিছনে যে ইয়েটা থাকে, আমাদের মাথার পিছনে ঠেস দেওয়ার জন্য, সাথে সাথে ওইটা টেনে খুলে ফেলতে হয়। ওইটার 2টা লোহা থাকে, ওই লোহা দিয়ে গ্লাসে বাড়ি দিয়ে ভাঙতে হয়, তাছাড়া আপনার লাত্থায় ঘুষায়া গ্লাস আর খুলতে পারবেন না। এইগুলো আমাদের জানা দরকার। সর্বোচ্চ কথা, এই যে জীবনটুকু চলে গেল, কি দীক্ষা দিয়ে গেল ভাই? জীবন বড় ঠুনকো, মৃত্যুই আসল গন্তব্য, তাই না? হাজার আফসোস করেন আপনি, বাহার ভাইয়ের হৃদয়কে আপনি ভরাতে পারবেন না। পারবে কেউ? কিয়ামত হয়ে গেলেও পারবে না। তার যা হারাইছে তা হারাই গেছে। এখন আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, আল্লাহ আমাকে হায়াতে রাখছেন, ওইটুক কাজে লাগাই ভাই। কখন মৃত্যু চলে আসবে কে জানে। ওই যে আমার নতুন মুয়াজ্জিন, এই অঞ্চলে তাতে সুন্দর কেউ আজান দিতে পারে না, আলহামদুলিল্লাহ। তার আগে আমার বেলাল ভাই ছিল। কি দোষ, কি অপরাধ বেলালের? কিচ্ছু না। বাজার করে রিক্সায় করে ফিরতেছে, তার রিক্সায় তার টাকায় সে উঠছে, পিছন থেকে ট্রাক দিয়ে মারিয়ে দিয়ে একটা সুস্থ লোকরে শেষ করে দিছে, পঙ্গু বানায় দিছে, তার ক্যারিয়ারটা শেষ হয়ে গেছে। এরকমই তো দুনিয়া না? আমাদের এরকম জায়গা থেকে। সুতরাং আল্লাহ যতটুকু সুযোগ দিছেন, ওইটাকে মনে করি গনিমত, ওইটাকে মনে করি কাজ। এক আফসারের দিক তাকাই আপনি যদি দুঃখ ব্যথা অনুভব করে নিজের জীবনের মূল্যায়ন না করতে পারেন, তাহলে শুধুমাত্র হাহুতাশ করে আমাদের কি লাভ? আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দেন যেন এই বাচ্চা, এই ভাইটা দুনিয়ার এই পরীক্ষায় উত্তরায় যেতে পারেন। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর আমাদেরকে আমল বাড়ানোর তৌফিক দান করেন।